আসসালামু আলাইকুম এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের সামনে আজকে একটা রেসিপি লিখে আসি রুই মাছ দিয়ে। দেখতে পাচ্ছেন রুই মাছগুলো আমি বড় বড় সাইজে ছিল, আমি এগুলো ভালোভাবে কেটে নিয়েছি ছোট ছোট করে। 1 চামচ পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, 1 চামচ পরিমাণে হলুদ দিয়ে দিয়েছি। এখন আমি হাতের সাহায্যে এগুলো ভালোভাবে মেখে নেব। আপনারা আমার ভিডিওটা যেখান থেকে দেখেন প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট করে যাবেন। এখন আমি একটা ফ্রাই প্যান চড়াইছি, ফ্রাই প্যানে আমি এখন তেলটা ঢেলে দিব, ভালোভাবে এগুলো ভেজে নেব। একটা একটা করে মাছ আমি এখন দিয়ে দিব। দেখতে পাচ্ছেন মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। তো এখন আমি ভালোভাবে ওইটা উল্টে নেব। দেখতে পাচ্ছেন ভালোভাবে দুনো পিঠটা উল্টে নিয়েছি, হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার দেখা যাচ্ছে। এখন আমি আবার একটু তেল দিয়ে দিচ্ছি। এটা আমি বেগুনগুলো ভালোভাবে ভেজে নেব। হালকা একটু হলুদ পরিমাণে আমি দিয়ে দিব, কেননা এটা দিলে বেগুনটার কালার এসে যাবে। দেখতে পাচ্ছেন বেগুনটা ভাজা হয়ে গেছে। এখন আমি আবার দুয়ারা কড়াই একটা বসাইছি, কড়াইতে আবারও তেল দিচ্ছি। এখন আমি পেঁয়াজগুলো এটার সঙ্গে দিয়ে দিব, দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে ব্রাউন কালার হয়ে যাবে। তারপরে আমি দেখতে পাচ্ছেন নাড়াচাড়া করে নিচ্ছি, ব্রাউন কালার হয়ে যাবে। তারপর আমি 1 চামচ পরিমাণে লবণটা দিয়ে দিচ্ছি। 2 চামচ পরিমাণে লবণটা দিয়েছি, আপনারা চাইলে আপনারা স্বাদ পরিমাণে লবণটা দিয়ে দিতে পারেন। আবার আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চামচ জিরার গুঁড়ো। দেখতে পাচ্ছেন আমি এখনও আবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে মশলাটা একটু কষিয়ে নেব। আমি একটু হালকা পরিমাণে একটু পানি দিচ্ছি, এটার সঙ্গে পানিটা দিচ্ছি, মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে তার জন্য। দেখতে পাচ্ছেন এখন আমি কাঁচামরিচগুলো দিয়ে দিব। কাঁচামরিচগুলো আমি ভালোভাবে কেটে নিয়েছিলাম। দেখতে পাচ্ছেন কাঁচামরিচগুলো আমি দিয়ে দিব। এখন আবার 2 মিনিটের জন্য ঢাকনাটা লেগে দিয়েছি, আবার আমি ওপেন করলাম। এখন বেগুনগুলো আমি এখানে ঢেলে দিচ্ছি, দিয়ে ভালোভাবে হালকা মতো একটু নাড়াচাড়া করে আবার আমি 2 মিনিটের জন্য ঢাকনাটা লাগিয়ে দিব। দেখতে পাচ্ছেন 2 মিনিটের জন্য ঢাকনাটা লাগিয়ে দিয়েছি। এখন আমি হালকা পরিমাণে পানি দিয়ে দিব। আমি অন্য চুলাতে পানিটা আমি গরম করে নিয়েছিলাম। প্লিজ আমার ভিডিওটা যেখান থেকে দেখেন লাইক কমেন্ট করে যাবেন। এখন আমি টমেটোগুলো বড় বড় সাইজে কেটে নিয়েছিলাম। এখন আমি মাছগুলো প্রথমে দিয়ে দিচ্ছি, তারপর আমি টমেটোগুলো দিয়ে দিব এটার উপর দিয়ে। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, এখন আমি টমেটোগুলো দিচ্ছি। টমেটোগুলো একটু বড় সাইজের কেটে নিয়েছিলাম। এখন আবার আমি ঢাকনাটা লাগিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিব এটার উপর দিয়ে ধনিয়া পাতা। প্লিজ আপনারা আমার ভিডিওটা যেখান থেকে দেখেন লাইক কমেন্ট করে যাবেন। আল্লাহ হাফিজ। আশা করি আপনারাও ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি।